ওই যখন জানের আধা ঘন্টা 4টা কি 5টা বাজবো তখন পাইতাছি যে এই ঘরে ঠুস ঠুস করে মানে শব্দ হইতাছে, হয়তো আলমারি ভাঙতে চাইতেছে। তারপরে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি জানালা দিয়ে দাঁড়াইয়া শুনতেছি যে কোন জায়গা থেকে শব্দটা আসতেছে। তারপরে দেখি এই ঘর থেকে শব্দ আসতেছে। তারপর আমার শাশুড়ির ডাইক্কা বললাম যে মা উঠেন তো, কয় কে? আমি কি ওই ঘরে কিসের যেন শব্দ হয়। হেরা উঠে দেখতেছে যে সত্যি এই রুম থেকে শব্দ আসে। তারপর আমরা এই দরজা ছিল চাপাই না, কিন্তু উঠা দেখি দরজা লাগানো, দরজা ঠেলা দিছি দেখি আটকানো। তারপর আমরা জোরে থাপুর দিছি যে দরজা খুলেন, দরজা খুলেন, খুলে না। তারপর ওর বোন যে ছিল ওই বলতাছে স্বপন দরজা খুল, দরজা খুল, খুলে না। তারপরে আমরা আমার এই জাল রে এই গল থেকে ডাইকা তারপরে কেচি গেটে তালা খুলছি। কেচি গেটে তালা খুললে ওই সাইড দিয়ে আমি আগে দৌড় দিয়ে ঢুকছি ঘরে, দেখি দরজা ওই সাইড দিয়ে একটা দরজা আছে, ওইটা খুইলা ওই জায়গা থেকে বের হয়ে গেছে। তারপর আমি আমার শাশুড়ির বলতাছি মা ওই এই দরজা দিয়ে বাইরে হয়ে গেছে। পরে ঘরে ঢুকছি, ঢুকে দেখি চারদিকে মানে রক্তের এরকম ছিটা, বুঝতে পারি না যে ওটা কিসের ছিটা। তারপরে নিচের দিকে তাকায় দেখি ওই যে একটা জায়নামাজ বিছানো ছিল, দক্ষিণ দিকে আর উত্তর দিকে করে একটা জায়নামাজ বিছানো। আর ওই যে উপরে ছিল ওরে আগে দেখি নাই। তারপরে আমি ভাবতাছি যে কি রে এটি কিসের ছিটা। তারপরে বিছানার দিকে তাকায় দেখি যে ওর মানে এরকম বড় দেহ মানে রক্ত রক্ত দিয়ে মাইখা পড়ে রয়েছে। সাইডে একটা ছোট পাটা ছিল, ওই পাটা রক্ত দিয়ে মাখায় রয়েছে, মানে ওই পাটা দিয়ে হয়তো বাড়ি দিছে কিনা ও জানে আর আল্লাহ জানে। জি না, ও তো বোবা মানুষ, ওর সাথে কোনো শত্রুতা কিসে থাকবো? ও কানে শুনে না, কথা বলতে পারে না। ওই যে ঘরে রাত্রে 12টা বাজে ঢুকছে, এটা ও জানে না যে ওর পাশে আরেকজন শুয়ে আছে। ও তো কানে শুনে না, মুরুখ দিয়ে শুয়ে আসছিল অতটুকু। ও বুঝতেও পারে না যে ওরে কেউ মাইরা ফেলাইবো নাকি, ও কিছুই জানতো না। ব্যবহার হয়। আমার নাম খুকুমনি। জি।